إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে। গতকাল কি 16 নম্বর হাদিস বলেছি, আজকে 17 নম্বর হাদিস। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে ফিতনা সম্পর্কিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তিনি যেভাবে বলেছেন সেভাবেই মনে রেখেছে, এরকম কেউ আছে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ, তাহলে তুমি এর উপযুক্ত, তুমি বলো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা বলেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফিরুহা আস-সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকাত ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। কোন ব্যক্তির তার পরিবার পরিজনের, তার সম্পদের, তার নিজের শরীরের, তার সন্তান সন্ততি এবং প্রতিবেশীদের নিয়ে তাকে যে ফিতনা করা হবে, তাকে যে পরীক্ষা করা হবে, তার কাফফারা হয়ে যাবে সিয়াম, সালাত, সাদাকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলোর মাধ্যমে তার ওই ফিতনার কাফফারা হয়ে যাবে, সেগুলো দূর হয়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাইসা হাযা উরিদু, আমি কিন্তু এটা জানতে চাইনি, এটা উদ্দেশ্য করিনি। ইন্নামা উরিদু আল্লাতী তামুজু কামাউজিল বাহর, বরং আমি তোমার কাছে ওই ফিতনা সম্পর্কে জানতে চাচ্ছি যেই ফিতনা সমুদ্রের তরঙ্গের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো আসবে, বড় ফিতনা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা লাকা ওয়া লাহা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, সেই ফিতনার সাথে আপনার কিসের সম্পর্ক? ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকান, আপনার মাঝে আর ওই ফিতনার মাঝে একটা দরজা আছে, যেটা মুগলাক, বন্ধ দরজা, যেটা আপনি আর ওই ফিতনার মাঝে একটা দরজা আছে, ওই ফিতনায় তো আপনি যাবেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আফায়ুকসারুল বাব আমি ইফতাহ, ওই দরজা কি ভেঙে ফেলা হবে নাকি খোলা হবে? মানে আমার আর ফিতনার মাঝে যে দরজা আছে ওটা কি ভেঙে ফেলা হবে? তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাল ইকসার, যে হ্যাঁ, ওই দরজাটা ভেঙে ফেলা হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যালিকা আহরা আল্লা ইউগলাকা আবাদান, তাহলে এটাই উপযুক্ত যে ওই ফিতনা যেটা শুরু হবে সেটা মনে হয় কখনোই বন্ধ হবে না। সুবহানাল্লাহ, আমাদের সালাফে সালেহিন কেমন গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, এই জন্য সালাফদের মর্যাদা সবচেয়ে বেশি। তারা ইঙ্গিতে কথাই বুঝতেন, সঠিকভাবে বুঝতেন। সুবহানাল্লাহ। তো রাবি বলছেন, আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম যে হাল কানা ওমর ইয়ালামু মানিল বাব, ওমর কি জানতেন যে ওই দরজাটা কি? তো উনি বলছেন যে অবশ্যই জানতেন, কামা ইয়ালামু আন্না দুনা গাদিন আল-লাইলা, যেভাবে জানেন যে পরবর্তীতে সকালের পরে রাত আসবে, এটা যেমন নিশ্চিতভাবে জানতেন, ওইভাবে উনি জানতেন যে দরজাটা কি। তো আমরা হুযায়ফাকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছিলাম, রাবি বলছেন যে সে দরজা কি? তো আমরা মাসরুক রাহিমাহুল্লাহকে বললাম যে আপনি বলেন তো দরজাটা কি? তখন উনি বললেন দরজাটা হচ্ছে ওমর, মানে ওমরকে হত্যা করা হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। ওমরকে শহীদ করা হবে, তার মাধ্যমে যে ফিতনা শুরু হবে পরে, সে ফিতনা আর কি বন্ধ হবে না, সে ফিতনা চলতেই থাকবে। এই যে ইঙ্গিতে কথা, এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যে ওই দরজাটা হচ্ছে স্বয়ং উনি, আর ওনাকেই হত্যা করা হবে
যেটা আবু লুলু আল মাজুস এই ব্যক্তি তাকে হত্যা করেছিলেন সালাতরত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর মাধ্যমে ফিতনার শুরু হয়ে যাবে, এই ছিল একটা হাদিস। পরের হাদিস আবু দাউদের নাসর ইবনে আসিম আল-লাইসি বলেন যে আমরা বানু লাইস গোত্রের একটা দলের সাথে ইয়াশকুরির কাছে আসলাম। তো উনি বললেন যে মানিল কাউম, এই জনপদ কারা? তো আমরা বললাম যে বানু লাইস। আতাইনাকা নাসআলুকা আন হাদিস হুযায়ফা, আমরা আপনার কাছে এসেছি একটা হাদিসের জন্য, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস জানার জন্য। দেখেন, জ্ঞান অর্জনের জন্য তারা, আমাদের সালাফদের অভ্যাস ছিল যে তারা বহু দূর পাড়ি দিতেন মাত্র একটা হাদিসের জন্য, জানার জন্য। তাদের কাছে কোরআন এবং হাদিসের মূল্য এতটাই ছিল বেশি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস জানার জন্য উনি এসেছেন ওখানে। তো ইয়াশকুরি বলছেন যে আমরা দীর্ঘ কিচ্ছা, যে আমরা কুফাতে আসলাম, কুফাতে এসে এক মসজিদে ঢুকলাম। ফাইদা ফিহি হালাকা, মসজিদে দেখছি একটা হালাকা হচ্ছে, দার্স, সবাই বসে আছে, একজন কথা বলছে। তো দেখছি যে সকলের মনোযোগ এক ব্যক্তির দিকে, সবাই এক ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনছে। তো উনি বলছেন, ইয়াশকুরি বলছেন যে আমি বললাম, আমি ফাকুমতু আলাইহিম ফাজা রাজুল ফাকামা ইলা জামবি, আমি উঠলাম, তো আমার কাছে, আমার পাশে একজন ব্যক্তি আসলো। তো আমি বললাম তাকে, আমার পাশে থাকা ব্যক্তিকে, মান হাজা, এই ব্যক্তি কি? সবাই তার কথা শুনছে। তখন ওই ব্যক্তি বলছে, বাসরিউন আনতা, তুমি কি বসরার লোক নাকি? মানে কুফার লোক হলে তো সবাই একে চিনে, ইনাকে চিনে। তা আমি বললাম যে হ্যাঁ, আমি বসরার লোক। তো উনি বলছেন যে কদ আরাফতু ওয়ালাউ কুনতা কুফিয়ান লাম তাসআল আন হাযা, আমি বুঝতে পারছি যে তুমি বসরার লোক, কারণ তুমি যদি কুফার লোক হতে তাহলে এই প্রশ্ন জিজ্ঞেস করতে না, কারণ সবাই ওনাকে চিনেন। ফাদানাউতু মিনহু ফাসামিআতু হুযায়ফা, মানে উনি হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বলছেন আর সবাই মনোযোগ সহকারে শুনছে। তো আমি তার কাছে গেলাম। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাদিস বর্ণনা করছিলেন। উনি বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর ওয়া আরাফতু আন্নাল খায়রা ইয়াসবিকুনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণকর বিষয়গুলো সম্পর্কে মানুষজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণকর বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি তাকে অকল্যাণকর বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করতাম, কারণ আমি জানতাম যে কল্যাণ আমার থেকে এগিয়ে যাবে না, মানে কল্যাণকর কাজ করবে, অকল্যাণকর বিষয় জানবো এই জন্যে যাতে সেই কাজ থেকে দূরে থাকতে পারি। তো আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবাদ হাযাল খায়রি শার, এই যে আমরা যে কল্যাণের মধ্যে আছি এখন, মানে রসুলের যুগ, এরপরে কি অকল্যাণ আসবে? উনি বলছেন, ইয়া হুযায়ফা তাআল্লাম কিতাবাল্লাহ ওয়াত্তাবি' মা ফি, হে হুযায়ফা তুমি আল্লাহর কিতাব শিক্ষা করো, আল্লাহর কিতাবে যা আছে সেগুলো তুমি অনুসরণ করো। তো আমি বললাম, হাল বা'দা হাযাল খায়রি শার, এই যে এখন যে আমরা ভালো অবস্থায় আছি এরপরে কি অকল্যাণ আসবে? উনি বলছেন, ফিতনাতুন ওয়া শার, হ্যাঁ অনেক ফিতনা আসবে এবং অকল্যাণ আসবে। তা আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ হাল বা'দা হাযা শাররি খায়র, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে, ভালো কিছু আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হুযায়ফা তুমি আল্লাহর কিতাব শিখো, আল্লাহর কিতাবে যা আছে তার অনুসরণ করো, 3 বার বললেন। সাহাবী বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অকল্যাণের পরে কি কল্যাণ আসবে? উনি বলছেন যে হ্যাঁ, হুদনাতুন আলা দাখান। তো এই বাক্য সাহাবী বুঝতে পারলেন না, এটা আবার কি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল হুদনাতু আলা দাখান মা হিয়া, সেটা কি? তিনি বললেন যে এমন ফিতনা লা তারজিউ কুলুব আকওয়ামিন আলাল্লাযী কানাত আলাইহি, মানুষের অন্তর পূর্বে যেমন ছিল এই অকল্যাণ আসার পরে আর ওই অন্তর আর ওই ভালো অন্তর হবে না।
এরকম ফিতনা, ধোঁয়াযুক্ত অবস্থা হবে। তো সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আবাদা হাযাল খাইরি শার, ওই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আসবে, এত বেশি অকল্যাণ যে ফিতনাতুন আমিয়া ও সাম্মা, এমন ফিতনা হবে সেটা অন্ধ এবং বধির, মানে যেখানে মানুষ হক চিনতে পারবে না এবং হক কথা বলতেও পারবে না, এই ধরনের ফিতনা। আলাইহা দুআতুন আলা আবওয়াবিন নার, ওই সময় কিছু একদল আহ্বানকারী থাকবে জাহান্নামের দিকে আহ্বানকারী। তারা বলবে যে এটা জান্নাতের পথ, আসো আসো, আসলে এটা কিসের পথ? জাহান্নামের পথ। এত বড় ফিতনা তখন কাজ করবে, যেটা আল্লাহু আলাম ফিতনা শুরু হয়ে যাচ্ছে। ফাইন তামুত ইয়া হুযাইফা ওয়া আনতা আদুন আলা জিজল খায়রুল লাকা মিন আন তাত্তাবি আহাদাম মিনহুম। হে হুযাইফা, একটা গাছের শিকড় ধরে তুমি যদি একাই শিকড় ধরে থেকে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, এটা তোমার জন্য অনেক ভালো ওই সব মানুষদের সাথে অনুসরণ করার চাইতে, মানে যারা আহ্বান করছে জাহান্নামের দিকে তাদের অনুসরণ করার চাইতে তুমি একা একা থাকা তোমার জন্য অনেক অনেক গুণে ভালো। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন, স্পষ্টভাবে বললেন যে ফিতনা থেকে বাঁচার উপায় কি? শারঈ জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফাকে ওসিয়ত করছেন, তুমি আল্লাহর কিতাব শিখো, তাতে যা আছে তার অনুসরণ করো। তো শারঈ জ্ঞান অর্জন করা ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় একটা উপায়। আর আরেকটা হলো ফিতনা থেকে দূরে থাকা, একা একা জীবনযাপন করা ফিতনার সময়, এটা হলো ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। আর আরেকটা যে ফিতনা থেকে বাঁচার উপায় হলো আলেম ওলামা, যারা আসলে দক্ষ আলেম পণ্ডিত, তাদের কাছে জিজ্ঞেস করা ফিতনা সম্পর্কে। এর মাধ্যমে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।